আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যাকে দেখছেন তার নাম ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী। তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের একজন পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনমেন্ট রিসোর্টের একজন প্রতিষ্ঠাতা। অবিশ্বাস্য ও বিরল এক হামলার শিকার হলো যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ নিরাপত্তা থাকার পরেও জনসমক্ষে গুলিবিদ্ধ করা হলো তাকে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্পকে। হামলার পরপর ৩টি গুলির শব্দ শোনা যায়। গুলিতে এই ডোনাল্ড ট্রাম্পের কানটি ছিদ্র হয়ে যায়। অনেকটা সিনেমাটিক স্টাইলে এই ঘটনাটি ঘটে। এটা তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী সেটি জানা যায়। তিনি পেনসিলভেনিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন। তিনি এমন সময় পরপর ৩টি গুলির শব্দ শোনা যায়। এ সময় সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে, নিজেকে আড়াল করেন। এ সময় সিক্রেট সার্বিক এজেন্টরা তার পাশেই ছিলেন। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় কানে এবং গালের পাশে তার রক্ত লক্ষ্য করা যায়। স্টেজ থেকে নামানোর সময় তিনি হাত উঁচু করে এবং মুঠো করে ফাইট ফাইট শব্দটি উচ্চারণ করেন বলে তিনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। ট্রাম্পকে গুলি চালানোর পরেই পুলিশ পাল্টা জবাব দেওয়া শুরু করে। পুলিশের গুলিতে শুটার ও তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রসঙ্গে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছে, আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যা আমার কান ঘেঁষে বেরিয়ে গেছে। গুলিতে কানের উপরে চামড়া ছিঁড়ে গেছে। ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে আঘাতটি গুরুতর। তিনি এখন সুস্থ আছেন। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, নির্বাচনে সভা ২০০ থেকে ৩০০ ফুট দূরত্ব থেকে এই গুলিটি বিদ্ধ করা হয়। এতে AR স্টাইলের রাইফেল ব্যবহার করা হয়। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী সভাস্থলে ৫০ ফুট দূরের একটি ভবনের ছাদ থেকে গুলিটি চালানো হয়েছে। ট্রাম্প মঞ্চে উঠার কিছুক্ষণ পরেই গুলিটি চালানো হয়। ট্রাম্পকে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানান, CNN এর একজন প্রতিবেদনও বলা হয়েছে তিনি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একজন বাসিন্দা। তবে এর বেশি কিছু এখন পর্যন্ত জানা যায়নি। হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার সাথে জড়িত কিনা সেটি নিয়ে সবার মাঝে গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয়ে দায়ী করেছে। ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট এই বিষয়ে জানা প্রার্থী জেডি ভ্যান্স বলেন, ট্রাম্প বাইডেনের প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ফলে এ ঘটনাটি ঘটে। যদিও ট্রাম্পের উপর হামলার পর তাৎক্ষণিকভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতায় কোনো ধরনের স্থান নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার নিন্দা জানাতে হবে এবং গুলিবিদ্ধকারী ব্যক্তিকে খুঁজে আমাদের বের করতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা অবশ্যই প্রয়োগ করব। এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন জো বাইডেন, এটাও জানা যায়। ডোনাল্ড ট্রাম্পের উপর এমন হামলার রীতিমতো অবাক হয়েছেন সবাই। দেশের বর্তমান প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান এখানে নেই এবং আমাদের সবাইকে অবশ্যই এর নিন্দা করতে হবে। মূলত আগামী নভেম্বর এই প্রেসিডেন্ট নির্বাচন হবে। এটাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প একটি সভাতে
বক্তব্য রাখেন। সেই সভার স্থলেই তাকে গুলি করা হয়। আজকের মতো এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।